দেখি আমি মায়ের কোলে শুয়ে আছি আর মা আমাকে আদর করছে, দেখো। কি সুন্দর হয়েছে ছবিটা মা, খুব সুন্দর হয়েছে। কিন্তু আমার যে একটু একটু মন খারাপ করছে। বাবা কই ছবিতে? তুই ছাড়া তো আমার কেউ নেই মা, আমার মন খারাপ হবে না? কেন? রাধা আছে তো। রাধা আমাদের সবাইকে ভালোবাসে। হ্যাঁ তা আছে, হ্যাঁ রাধা ভালোবাসি ঠিক। জানো বাবা, রাধাকে না আমি খুব ভালোবাসি। আর রাধাকে শুধু ভালোবাসতেই ইচ্ছা করে। আর রাধা সব পারে, সব সব সব। বাবা, তুমিও কি রাধাকে ভালোবাসো? তোমার রাধার উপর এত ভরসা? হ্যাঁ বাবা, রাধা আমাকে জিওগ্রাফি ভালোবাসতে শিখিয়েছে, তোমাকে ভালোবাসতে শিখিয়েছে। আমার রাধা রক্স। আস্তে আস্তে, সাবধানে, দেখে। কি হয়েছে বাবা? বাবা, বাবা কি হয়েছে তোমার? প্যানিক করিস না, আমি ঠিক আছি। আমি ছোট ভাই, বড় ভাই আয় না, তোর দাঁত। কি হয়েছে? এই দেখ না কি হয়েছে বাবা? বাবা। এই নন্দনী, তুই মাকে এই খবর দে। কি হয়েছে বাবা? আচ্ছা দাদা, তুমি তো বাবার সাথে ছিলে, তুমি কি করেছো বাবার সাথে? বলো বলো কি করেছো? কেন চেঁচাচ্ছিস ওর ওপর? আগে জান কি হয়েছে, কি হয়েছে বাবা বলো তো। জামাই দাদা একটু সাহায্য করো। হ্যাঁ, বাবা আমাকে ধর, আমাকে ধর। কি হয়েছে ছোটন বাবা? কি হয়েছে? কিছু হয়নি দাদা, আসলে প্রেশারের ওষুধটা কয়েকদিন খাইনি তো, হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গিয়েছিল। খুব বেশি স্ট্রেস থেকে এমন হয়েছে। এখন একদম স্ট্রেস নেওয়া যাবে না, অফিসও যাবেন না। কিন্তু ঠাকুরপো, তুমি অফিসেই বা গিয়েছিলে কেন? আর কদিন না হয় তুমি প্রেশারের ওষুধ খেতে ভুলে গেছো, তার জন্য এতটা শরীর খারাপ হবে? না বৌদি, আসলে মাথাটা হঠাৎ হঠাৎ ঘুরে গেল। আর দেখো না, রাধা একদম ডাক্তার ডেকে নিয়ে চলে এসছে। ওনার মাইল্ড স্ট্রোক ছিল। কি? এই যাত্রায় খুব বেঁচে গেছেন। আমাকে রাধা ঠিক সময় মতো ডেকে নিয়েছিল, তাই। হার্ট অ্যাটাক? ডাক্তার, তুমি থামবে একটু? না, তা বললে হবে না। শরীর নিয়ে অত অবহেলা করিস না ছোট। রাধা কি হয়েছে আমায় বল, সত্যি বলবে না বলবে না? রাধা, তুই অফিসে ফেরত যা, কাজ শেষ করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়। ডাক্তারবাবু, একবার ওনাকে একবার দেখবেন, ওনার শরীরটা ঠিক আছে কিনা, ওনারও একবার চেক আপটা করিয়ে নিন না। ইয়ার কি হচ্ছে নাকি? বাবার এই অবস্থা, এখন আমায় চেক করবেন উনি? আরে বাবা, একবার চেক আপটা করিয়ে নিলে কি অসুবিধা হবে? হ্যাঁ, ওকে একবার চেক করে নাও তো। এই সব কিছু হয়েছে রাধার জন্য। এত বড় ব্যবসার দায়িত্ব নিতে গিয়ে ও এমন কিছু নিশ্চয়ই করেছে যার জন্য এই অবস্থা। মেঘা দিদি, তুমি আমার মুখ খুলিও না এখন। আর এটা না কোর্ট রুম নয় যে তুমি প্রশ্ন করবে আর আমি তার উত্তরটা দেব। এখানে একজন অসুস্থ হয়েছে, তার আগে খেয়াল রাখি, তারপর তোমার না হয়। কথায় বলে এই জগতে কেউ আপন নয়, কিন্তু বড় বৌমা, তুমি থাকতে ঠাকুরপুর এরম অবস্থা হলো কি করে? নিশ্চয়ই ওই কিছু করেছে। রাধা বরং বাড়িতে থাক, আমি আর রাজা অফিসে যাচ্ছি।
অফিসটার সামনে নেই। আপনাদের যা প্রশ্ন আছে তার থেকে অনেক বেশি প্রশ্ন আমার আছে। সময় হলে আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব। তার আগে আমার একটা কাজ আছে, সেই কাজটা আমি এরকম একটু চলুন তো আমার সাথে কোথায়? আপনার ঘরে। বাবাকে একটু ঘরে। কত বড় দুঃসাহস দেখেছো? মেয়েটার দুঃসাহস দিন দিন বেড়ে চলেছে। না না না, রাধা অকারণে কিছু করে না। আমি বুঝতে পেরেছি কিছু একটা সমস্যা হয়েছে, সেটা কি? রাধা, আমি জানতে চাই, আমার জানার অধিকার আছে কি হয়েছে। বুঝতে পারছো না, আমার টেনশন হচ্ছে, বলো কি হয়েছে। বুঝতে পারছি আপনার, সেই কারণে কি? আপনি কথা দিন তো আগে যে আপনি চিন্তা করবেন না একদম। কথা দিন না, আপনি আবার অজ্ঞান টজ্ঞান হয়ে গেলে আবার সমস্যা হবে। কি হয়েছে রাধা? কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে, সারে সর্বনাশ হয়ে গেছে কোম্পানি দেওয়ালিয়া হয়ে গেছে। চারিদিকে লোন কোম্পানির নামে, এদিকে ব্যাংক থেকে চিঠি আসছে। ব্যাংক থেকে চিঠি আসছে, কোম্পানির লোকজন কাজ ছেড়ে দিচ্ছে। 100খানা কেস কোম্পানির উপর, একটা নয় দুটো নয় 100খানা কেস কোম্পানির উপর। আমি তো কি করব? আর এদিকে সবাই বলছে এই সব কিছু নাকি, সবাই বলছে যে এই সব কিছু আপনার দোষ, আপনার ভুল সিদ্ধান্তের জন্য নাকি কোম্পানির অবস্থা এরকম। আর এইসব কিছু থেকে বেরোনোর জন্য আমাদের একজন উকিল দরকার, কিন্তু একজন উকিলও আমাদের কেসটা নিতে রাজি নয়। একজন উকিল, জেঠু একজন উকিলকে ফোন করেছিলেন, কি যেন নাম, শক্তিপদ সান্যাল। তিনি তো বিদেশে, তো ওনার চেলাকে পাওয়া গেছিল, কিন্তু উনিও ফোন ধরছেন না। এই সব কিছু শুনে জেঠু অসুস্থ হয়ে পড়েছেন। আমি তো কিছুই বুঝতে পারছি না কি করব। আপনি কিছু বলতে পারবেন আমায়? কেন যে কোম্পানির অবস্থা এরকম হলো? জানি না, কিন্তু তাহলে কোম্পানির এরকম অবস্থার জন্য তো আমি দায়ী। আমার এই অসহায় অবস্থা দায়ী। আমি এরকম অসহায় অবস্থায় বলেই তো আমি সময় দিতে পারছি না, যেতে পারছি না অফিস। তারই সুযোগ নেওয়া হয়েছে। এবার আমি বুঝতে পেরেছি রাধা, একটা বড় চক্রান্ত হয়েছে আমাদের সাথে। হয়তো এখনো হচ্ছে, আর যদি তাই হয় তাহলে আরো অনেক কিছু আমাদের ফেস করতে হবে। জানি না কে বা কারা আমাদের এই অবস্থার জন্য দায়ী। সেটাই আমাদের খুঁজে বের করতে হবে। হিরো বাবু, তাহলে তো এখন আমাদের হাতে হাত রেখে যুদ্ধ করার সময়, তাই না? সে তো বটেই, কিন্তু যুদ্ধটা শুরু হবে কোথা থেকে সলভ করা শুরু করব? আমি না অনেক কিছুই জানি না, আমি অনেক কিছুই পারি না, কিন্তু আমি ঘর থেকে ওই চুচো আর ওই কালসাপ, এগুলো দুটোই তাড়াতে জানি। কি যে বলো তো, ভালো বলেছো তো। খালসাপ আর কি ছুচো, ভালো বলেছো। না, তার মানে যারা জালটা পেতেছে তারা কিন্তু খুব প্ল্যান করে করেছে। এর জন্য হয়তো আমাদের আরো অনেক কিছু ফেস করতে হতে পারে। আপনি শুধু আমার পাশে থাকবেন আর আমার সাহস দেবেন, বাকি সব আমি করে নেব। আমি সব কিছু ঠিক করে দেব। ও আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমরা যে এত কিছু জেনে গেছি, এত কিছু কথা হয়ে গেছে আমাদের মধ্যে, এটা যেন আর কেউ না জানতে পারে। রাধা, হ্যাঁ রাধা, হ্যাঁ জামাই দাদা, খুলছি। হ্যাঁ গো, বলছি যে অফিস থেকে মনিলাল বাবু এক্ষুনি বাবার ফোনে ফোন করেছিল। মনিকা কাকু, কেন কিছু হয়েছে?
সেটা জানি না, তবে তোমাকে এক্ষুনি একবার অফিসে যেতে বলবো। ঠিক আছে, আমি আচ্ছা আচ্ছা আচ্ছা। আসছি। হিরোবাবু, হুম। হিরোবাবু, হুম। চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আমি অফিসে যাচ্ছি, দেখি কি হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। ও বলছি, 1 মিনিট দাঁড়াও তো, একটা জিনিস দেওয়ার আছে তোমার। ফোন? ঠিক আছে, আমার দরকার নেই ফোনের। লাগবে বলেই তো দিচ্ছি, এটা ব্যবহার করো, তোমার জন্য রেডি করে রেখেছি, দেখে নাও। অন করে দিলাম। ফোনের তো দরকার, যোগাযোগের প্রয়োজন। আমার দরকার নেই, আপনি রাখুন। অফিসে যে ফোনটা আছে সেই ফোনটাতেই হয়ে যাবে আমার। অফিসের ফোনে কাজ হলে আমি ফোন দিতাম না তোমায়। কি হলো বলো তো? আরে বাবা, সত্যি বলছি, ও, অফিসে। আসলে ফোনটা তো আলোর ছিল, আমি ভাবলাম তোমার কাজে লাগবে। নাও, পুরোনো আর কিছু নেই ফোনটায়, ডিলিট করে দিয়েছি গ্যালারি। আজ থেকে এটা তোমার ফোন। কি হলো, ধর। সব রাধার জন্য হয়েছে, সব ওই রাধার জন্যই হয়েছে। রাজান, চলো দেখি আবার চেঁচাচ্ছে কেন, চলো দেখি। না, আমি বুঝতে পারছি না, অফিসে এত বড় কাণ্ড ঘটে গেল, কেউ আমাকে জানানোর প্রয়োজন মনে করলো না। আজ ব্যাংক থেকে নোটিশ আসছে, আমি জানতে পারছি, অদ্ভুত না? কিন্তু আদিত্য অফিস তো রাধা সামলাচ্ছিল, ও তোমায় কিছু বলেনি? এক্স্যাক্টলি দাদা ভাই, তুই কি সত্যিই কিছু জানিস না? দেখুন, কোর্ট থেকে নোটিশ এসছে, আপনাদের অনেক টাকা ক্রেডিট হয়ে গেছে। তো যা অবস্থা, এই বাড়ি কিন্তু 2 দিনের মধ্যে নিলাম হয়ে যাবে। দাদা ভাই, এই সব কিছু না তোর ভুলের জন্য হয়েছে। হ্যাঁ, তুই রাধাকে পারমিশন দিয়েছিলিস অফিসে যাওয়ার জন্য। রাধা সামলাতে পারবে অফিস? পারবে বল? শুধু তোর ভুলের জন্য আজকে আমাদের এই অবস্থা। রাজা একদম ঠিক কথা বলেছে। তোমরা সবাই মিলে রাধাকে বলছো কেন? ওর কি দোষ? না জেঠুমনি, এই দোষটা আমার, আমার জন্যই এত কিছু হয়েছে। ঠিক বলেছে রাজ, আমারই যখন দোষ, তখন এই সিচুয়েশন থেকে বেরোনোর দায়টাও আমার, আমি ঠিক করব। দাদা ভাই, তোর কি মাথাটা একদম খারাপ হয়ে গেছে? আদিত্য, তোর কিন্তু ভুলই হয়েছে। তুই বলেছিলিস রাধা নাকি হিরে। আমার বিশ্বাস আমি কোনো ভুল ডিসিশন নিইনি, বড়। তোমার একটা ভুল ডিসিশনে পরিণতি হয়েছিল আলোর মৃত্যু। এবার দেখা যাক, দেখা যাক আদিত্যর আর একটা ডিসিশনের পরিণতি কি হয়। বন্ধু মাসে একদম ঠিক কথা বলে, বলে রাধা, রাধা অপয়ামে। আমি অপয়া। বেশ, আমি অপয়া। আমি অপয়া নাকি হিরোবাবুর বিচার ক্ষমতা লোপ পেয়েছে, সেটা 2 দিনে পরিষ্কার হয়ে যাবে। যদিও এই জগতে কেউ আপন নয়, তবু তোমাকে আমি নিজে হাতে বরণ করে এ বাড়িতে তুলেছি বড় বৌমা। তোমার জন্য যেন বাড়িটা হাতছাড়া না হয়ে যায়। রাধা, যাও তুমি অফিস যাও, দেরি করো না। নাও, কাজ শেষ করে আমায় ফোন করো।
হয়েছে বলুন তো? অফিসের কর্মীরা সব বাইরে ঝামেলা করছে। বাইরে ঝামেলা করছে কেন? ওরা জেনে গেছে অফিসের অবস্থা দেউলিয়া, ওরা অফিস বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে। আর তার উপর ওই ব্যাংকের লোক এসে বসে আছে অফিসে। কেন ব্যাংকের লোক এসেছে কেন? তারা টাকার দাবি করছে। এক্ষুনি যদি আমরা কিছু না করতে পারি তাহলে আমাদের কিন্তু খুব সমস্যায় পড়তে হবে। কি করব কাকা, একটু বলুন না কি করব, কি করা উচিত এখন আমার? আমার মনে হয় কি রাধামা, ওই বড়বাবুর কথা মতো আমাদের এক্ষুনি একটা লয়ার ঠিক করা উচিত, আর এটা আদিত্য স্যারকেও জানানো উচিত। হিরুবাবুকে জানালে হিরুবাবু অনেক ভালো ভালো পরামর্শ দিতেন, কিন্তু হিরুবাবুর শরীরটা খারাপ। এখন যদি উনি এসব জানতে পারেন ওনার শরীরটা আরো খারাপ হয়ে যায়। না না কাকা, আমি না আমার স্বামীকে কিচ্ছু জানাতে পারবো না। আসলে ওনার শরীরটা খারাপ তো, এই সব কিছু শুনলে আরো বেশি খারাপ হয়ে যাবে ওনার শরীরটা। তাহলে তুমিই বলো মা, এখন আমাদের কি করা উচিত? উকিল, এক্ষুনি আমাদের উকিল খোঁজা উচিত, কিন্তু কিভাবে? এদিকে বাইরে যে সবাই ঝামেলা শুরু করেছে, আন্দোলন করছে। আমার ওদের সাথে কথা বলা উচিত। আপনারা একটু আমার কথা শুনবেন? আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমাকে একটুখানি সময় দিন আপনারা। আমি এই সময়ের মধ্যে কিছু না কিছু একটা করবই, কথা দিচ্ছি। কারণ এইভাবে তো টাকা পয়সা ফেরত আসবে না, তাই না? আর যেভাবে টাকা পয়সা ফেরত আসা সম্ভব সে পথ খুঁজে বের করার জন্য তো একটু সময় দরকার, আর সেই সময়টাই আমি আপনাদের কাছে চাইছি। আমাকে একটু সময় দিন আপনারা। আমি আপনাদের সামনে হাত জোড় করে অনুরোধ করছি, একটু দিন সময় আমায়, প্লিজ। মনি কাকা, শক্তিপদ সান্যাল ওনার যে জুনিয়র, ওনার ঠিকানাটা আমাকে দিতে পারবেন? একটু ওনাকে খুঁজে বের করি আমি। কিন্তু অ্যাডভোকেট স্যান্যালের অফিস থেকে জানিয়েছে এই জুনিয়র লয়ার নাকি খুব খামখেয়ালি। সে কখন কোথায় থাকে কেউ নাকি বলতে পারে না। সে আবার নাকি এখন ছুটিতে আছে। আমাদের হাতে আর কি কোনো উপায় আছে? উনি যতই ছুটিতে থাকুন, আমি ওনার কাছে যাবই। গুড মর্নিং স্যার। মর্নিং। শুনুন, কয়েকদিন পরেই আমার চ্যাম্পিয়নশিপের ফাইনাল, সো আমাকে এখন রেডি হতে হবে। আমি কিছুক্ষণ প্র্যাকটিস করব। যদি কোনো ক্লায়েন্ট আসে জাস্ট বাইরে বের করে দেবে। ক্লায়েন্ট কেন, স্বয়ং ভগবানও যদি আসে তাই করবে। ওকে স্যার। ম্যাডাম কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? ভেতরে ওই ঋষিবাবু ভেতরে আছেন না? হ্যাঁ আছে, কিন্তু এখন ওনার সাথে দেখা করা যাবে না। দেখা করে যাবেন না মানে? আমার দরকার আছে বলে তো দেখা করতে এসেছি। অত শত জানি না, আমার কাছে এমনই অর্ডার আছে স্যার। আপনার অর্ডারটা তুলে আমার এখন সিনে সংক্রান্ত পরিবার পথে বসতে চলেছে। আমার স্বামীও বিপদে, আমাদের কোম্পানি লাঠি উঠতে যাচ্ছে। ছোড়ুন তো। না না ম্যাডাম, যাবেন না, যাবেন না, বলছি তো যাবেন না ম্যাডাম। একে আমি দেখে নিচ্ছি। না, এই যে এইটা না ঘুষ। আপনি আমাকে ঘুষ দিচ্ছেন। এখন ভিতরে ঢুকতে দেওয়া যাবে না, তারপরে ঘুষ দিয়ে একদমই না। আরে দাদা, দরকার আছে বলে তো যাচ্ছি, আপনি ছোড়ুন তো। না না ম্যাডাম, যাবেন না, যাবেন না, কি অদ্ভুত! প্লিজ যাবেন না, যাবেন না, যাবেন না। কি করলেন আপনি? হ্যাঁ, মেয়েটাকে অজ্ঞান করে দিলেন তো, মেরে ফেললেন তো মেয়েটাকে। এবার আমি আপনাকে পুলিশে দেবো। এই পুলিশ, পুলিশ, পুলিশ! চাপ বাবা, আমি কি করলাম? তুমি তো করলে। ম্যাডাম যাবেন না। আরে দাদা, বিপদে পড়েছি বলেই তো এইভাবে যাচ্ছি। আপনি চিন্তা করবেন না, আপনার কিছু হবে না। ধরে রাখুন, সত্য কথা। আমি ধরে আছি। বুঝতে পারছি, আরে আপনি ছাড়ুন না। এই যে ও ঋষিবাবু,
রে, তুই তো পাত্তাই দিচ্ছি না আমাকে।